আচ্ছা, আজকে হচ্ছে সুইং হাই এবং লো। হ্যাঁ, সুইং হাই লোর যে ক্লাসটা আজকে সেটা হবে। তো মার্কেটে মার্কেটে সুইং হাই লোটা হচ্ছে মার্কেটের আমরা স্ট্রাকচার যখন ম্যাপিং করি, আমরা যেরকম এসএমসি, আইসিটি আর অনেক যে স্ট্র্যাটেজি আছে, তো সেই স্ট্র্যাটেজিতে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করি, কোনটা হাই কোনটা লো কি আর সেই বিষয়। হ্যাঁ, মার্কেটের কোনটা হাই লো, বা অনেকে বলে মার্কেটের সাপোর্ট লেভেল, রেসিস্টেন্স লেভেল, হ্যাঁ, স্ট্রং, যেগুলো থেকে মার্কেট বড় বড় মুভমেন্ট দিছে, বড় বড় মুভমেন্ট হয় আর কি, উপরে আসে নিচে আসে। তো সেই সুইং হাই লো ধরে যদি আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মার্কেটে কি করতে পারবো, আমরা এন্ট্রি নিতে পারবো। আমাদের যে পরবর্তী যে স্ট্র্যাটেজি গুলো আছে, হ্যাঁ, পরবর্তী যে স্ট্র্যাটেজি গুলো আছে, যেমন হচ্ছে ব্রেকআউট এন্ড রিটেস্ট, ওইটা দেখা গেছে আমাদের মার্কেটে কি করতে পারবো, আমরা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমরা হচ্ছে ওগুলো আমরা নিতে পারবো। তো সেই জন্য কি করতে হবে, আমাদের আগে মার্কেটের সুইং হাই এবং সুইং লো আমাদের হচ্ছে কনফার্ম করতে হবে। যেমন ধরেন আমি ফার্স্টে একটু হচ্ছে ডায়াগ্রামে আপনাকে বুঝাই। সেটা হচ্ছে ধরেন মার্কেট আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসলো, এই আসছে। তো মার্কেটটা কি দেখতেছি আমরা, আপ ট্রেন্ড দেখতেছি, তাই না? আমরা কিন্তু ট্রেন্ড লাইনে কিন্তু পড়ছি। মার্কেট হচ্ছে দুটা ট্রেন্ডে চলে, একটা আপ একটা ডাউন, একটা আপ লেভেল ডাউন, হ্যাঁ, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এবং কি হচ্ছে সাইডওয়েজ মার্কেট, তাই তো? তো এখন আমরা এই আপ ট্রেন্ডটা কতটুকু যাবে কতটুকু যাবে না সেই ব্যাপারটা ক্যাচ করার জন্য কি আমরা যদি মার্কেটের হাই লো যদি আমরা মার্কেটে মার্ক করতে পারি, যে মার্কেট এটা হাই এটা লো। যেমন ধরেন এখানে যদি দেখি, এটা মার্কেটের হাই ছিল, এটা মার্কেটের লো ছিল, তাই না? হাই লো ছিল। তো এই মার্কেটের এই হাইটা যদি হচ্ছে ব্রেক করে ফেলে, দেন কি বুঝবো যে আমরা মার্কেট আর উপরে যাবে, তাই তো? যদি মার্কেট কি হইতো, মার্কেট যদি আমাদের এই হাইটা না এসে যদি আমাদের এই যে লোটা আছে, হ্যাঁ, এই লোটা যদি ব্রেক করতো, তাহলে কি হয়ে গেত, মার্কেট মার্কেট হচ্ছে ডাউন ট্রেনে চলে যেত মার্কেট, তাই তো? ডাউন ট্রেনে চলে যেত, আবার এইভাবে যেত, তাই না? ওকে। তো মার্কেট যেহেতু আমাদের এটা হচ্ছে যায় নাই, তো মার্কেট আমাদের একটা হাই লো হয়েছে, হাই লো হওয়ার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার একটা হাই হয়েছে, তাই না? এই হাই হয়েছে, হাই হওয়ার পরে মার্কেটটা আবার আমাদের যে হাইটা আছে, এই হাইটা কি হয়েছে, মার্কেট আপনাকে ব্রেক করে ফেলছে, তাই না? ব্রেক করার পর কি হয়েছে, এখানে একটা লো হয়ে গেছে। লোটা হয়েছে কি জন্য, যতটুকু নিচুতে এসে আমাদের এই হাইটা ব্রেক করবে মার্কেট, অতটুকু নিচে হচ্ছে কি আমাদের লোটা লো কনফার্ম হবে। হ্যাঁ, লো হবে। এবং হাই কিভাবে কনফার্ম হবে, আমরা আচ্ছা একটু পরে আমরা হচ্ছে আসতেছি কিভাবে আমাদের হাই লো কনফার্ম হবে, জাস্ট আমি ছোট ডায়াগ্রাম দিলাম। তো আমরা যখন হচ্ছে ট্রেন লাইন ইউজ করব, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন কি করব, আমরা ট্রেন লাইন ইউজ করব, তাই না? ট্রেন লাইন ইউজ করব। তো মার্কেট যখন আমাদের ট্রেন লাইনের উপরি ভাগ, উপরে যে লাইনটা আছে, উপরের লাইনটাতে কি করবে, মার্কেট ট্যাপ করবে। ট্যাপ করার পর যখন আমাদের এখানে রিভার্স দিবে, তখন আমরা বুঝবো কি এটা একটা মার্কেটের হাই হয়ে গেছে। তো এখন মার্কেট কি করবে, কিভাবে বুঝবো, আমাদের যে ট্রেন লাইনের এই যে হাই, এই ট্রেন লাইনের উপরে দাগ এবং হচ্ছে নিচের যে মাঝখানে একটা 50% যদি আমরা ধরি, আমরা যদি মার্কেটের 50% ধরি, তাহলে মার্কেট উপরে ট্যাপ খেয়ে যখন এই 50%-এ যখন 50%-এর দিকে চলে আসবে, এখানে রিভার্স দিবে, হ্যাঁ, 50% দিকে চলে আসবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, মার্কেটের একটা হাই কনফার্ম হয়েছে। তা আমরা যখন সামনে যখন এসএমসিতে যাবো, অ্যাডভান্সে যাব, তখন এই জিনিসগুলো আরো হচ্ছে মানে একেবারে হচ্ছে আপনাকে নিখুঁত ভাবে এগুলো হচ্ছে আমাদের আপনাকে শেখানো হবে। তো আপাতত যেহেতু আমরা বেসিক প্রাইজেশন আসছি, বেসিক প্রাইজেশনে যেভাবে হাই লো মার্ক করতে হয় সেভাবে হচ্ছে আমি দেখাতেছি। তো মার্কেট কি হলো, মার্কেট আবার আসলো, এখানে আসার পর কি হলো, আবার এই যে হাই আছে, এই হাইটা ব্রেক করলো, ব্রেক করে আবার যখন এখানে একটা পুল ব্যাক দিছে, মানে রিভার্স করছে মার্কেট। হ্যাঁ, মার্কেট যখন এখানে আবার একটা রিভার্স করছে, এই হাই তো আমাদের কি করছে, মার্কেট ব্রেক করে ফেলছে, রাইট? তো মার্কেট আমাদের এই হাইটা ব্রেক করে ফেলছে, এবং এই উপরের যে আমাদের ট্রেন লাইনটা আছে, ট্রেন লাইনে হিট করে দেন কি হয়েছে, মার্কেট এখানে আসছে, এবং কি আমাদের যখন এই হাইটা মার্কেট ব্রেক করে ফেলছে, তখন কি হয়েছে, আমাদের লো কনফার্ম হয়ে গেছে। এবং যখন মার্কেট লো কনফার্ম হওয়ার আগে যখন মার্কেট রিভার্স করছে, তখন কি হয়েছে, আমাদের হাই কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা যদি আবার একটু ড্র করি, দেখি মার্কেট এখানে আসলো,
আসার পর আবার এখানে আসলো, এসে কি করলো আমাদের এই যে লোটা আছে এই লোটা ব্রেক করে ফেললো, হুম, তাই না? আর কিন্তু মার্কেট উপরে কিন্তু যায় না, মার্কেট যখন এখানে রিভার্স দিচ্ছে তখন কিন্তু আমাদের কি হয়েছে, হাই কনফার্ম হয়ে গেছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি বলি, আগে আমি শেষ করি, হ্যাঁ। হুম, হুম, দেন মার্কেট কি হয়েছে আমাদের, এই যে লোটা ব্রেক করে ফেলছে, তাই না? তো মার্কেট যখন আমাদের এই লোটা ব্রেক করে ফেলছে তখন আমরা বুঝে গেছি কি মার্কেট আপ ট্রেন্ড থেকে এখন হচ্ছে ডাউন ট্রেন্ডে যাবে। তো ডাউন হ্যাঁ, ট্রেন্ডে যখন যাবে তখন মার্কেট মার্কেট যখন আবার রিভার্স করবে, রিভার্স করে এসে এই জায়গাটা আসবে, মানে একটা লো ক্রিয়েট করবে মার্কেট, এবং সেই লোটাকে কি করবে মার্কেট ব্রেক করে ফেলবে। হুম, মার্কেট এই লোটা যখন মার্কেট ব্রেক করে ফেলবে তখন কি হবে আমাদের, তখন আমরা বুঝবো যে মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে চলে গেছে। তো যখন ডাউন ট্রেন্ডে চলে যাবে তখন মার্কেটের আমরা লো ধরবো এটা, এবং মার্কেটে হাই ধরবো এটা। ওকে, ধরলাম। ধরার পরে আমরা কি করব, তখন আবার হচ্ছে ট্রেন লাইন, আমরা যদি চাই এই যে আমাদের ট্রেন লাইনের যে একটা টুলস আছে টুলস ব্যবহার করতে পারি, বা আপনি যেভাবে হচ্ছে হোমওয়ার্ক গুলো করছেন সেইভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি, তবে ম্যানুয়াল করলে জিনিসটা ভালো, হ্যাঁ। তো আমরা আবার হচ্ছে এটা ট্রেন লাইন দিলাম। তো আমরা যদি এখান থেকে ধরি, উপরে যে ট্রেন লাইন যেভাবে ব্রেক হয়েছে এখান থেকে ধরলে সবচেয়ে ভালো হয়, কারণ ট্রেন লাইনের মধ্যে হচ্ছে এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, তিনটা সাপোর্ট কিন্তু হয়ে গেছে। মিনিমাম তিনটা সাপোর্ট এবং তিনটা রেজিস্ট্যান্স মিলে কি হয়, আমরা হচ্ছে একটা ট্রেন লাইন ধরতে পারি। তো আমি এটা আপাতত এটা বোঝানোর জন্য ধরলাম এইভাবে, এটা এভাবে ধরলাম। ধরার পরে মার্কেটটা আবার যখন কি আমাদের যেই যে মাঝখানে যেই একটা 50% যেই থাকে প্রাইসটা যে থাকে, ট্রেন লাইনের পিভট পয়েন্টটা যে থাকে, হ্যাঁ। হুম, তো মার্কেট এই এই জায়গাটার মধ্যে যখন রিভার্স করে আসবে এই জায়গাটার মধ্যে, তখন কি হবে, তখন আমাদের লো কনফার্ম হবে, এটা আমাদের হয়ে যাবে কি মার্কেটের লো হয়ে যাবে। দেন আমরা কি করব, অপেক্ষা করব যে মার্কেট কখন এই লো ব্রেক করে, তাই না? এই লো লোভ ব্রেক করে। করে, আচ্ছা, তো মার্কেট ধরেন, মার্কেট যদি এই উপরিভাগে এখানে আসার পরে যদি মার্কেট আবার রিভার্স করে এই জোনটাতে আবার হিট করে, হিট করার পর কি হবে আমাদের এই যে যে লেভেলটা কি হয়ে গেল, লেভেলটা কিন্তু ব্রেক হয়ে গেল। তো ব্রেক যখন হয়ে গেছে তখন কি আমাদের হাই কনফার্ম হয়ে গেছে, এই হচ্ছে আমাদের হাই। তারপর মার্কেট কি হবে, আবার রিভার্স করবে, যখন মার্কেট রিভার্স করবে এই দাগের এই যে 50% দাগ আছে, এই হুম, 50% দাগের সামনে যখন মার্কেট চলে আসবে তখন কি আমাদের মার্কেটের লো কনফার্ম হয়ে যাবে, এবং আমরা এন্ট্রি খুঁজবো মার্কেটে কোথায়, সেলের জন্য। যখন এই যে 50% উপরে চলে যাবে তখন কি করব, তখন আমরা মার্কেটের সেলের জন্য এন্ট্রি খুঁজবো তখন আমরা। তো মার্কেট ধরেন এই জোনে ঢুকলো, ঢুকার পর আমাদের মার্কেট আবার এখানে চলে আসলো, আমাদের লো ব্রেক হয়ে গেল, অ্যাগেন কি আমাদের হাই হয়ে গেল। এখন মার্কেট কি হলো, আবার রিভার্স করলো, এখানে আসলো, আসার পর ডাইরেক্ট কি হলো আমাদের এই যে যে লোটা এই লোটা ব্রেক করে, এই যে হাইটা আছে এই হাইটা কি হয়ে গেল, মার্কেট ব্রেক করে ফেলছে। যখন ব্রেক করছে তখন কি বুঝলাম না, মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে থাকবে না, ও এখন কোথায় যাবে, ও এখন আপ ট্রেন্ডে যাবে। এইভাবে মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমাদের হাই লো মার্ক করতে হবে। এতটুকু কি বুঝতে পারছি ইলিয়াস ভাই আপনাকে? হ্যাঁ, অল্প একটু বুঝছি। অল্প একটু বুঝছেন, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে একটু রিয়েল মার্কেটে যাই, হ্যাঁ। রিয়েল মার্কেটে আমরা দেখি যে হাই লোটা আমরা কিভাবে মার্ক করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা মার্কেটটাকে ধরে এটাকে টান দিব, হ্যাঁ। টান দেওয়ার পরে এই যে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন বরাবর 1 2 3 4, এই 4 নাম্বার ক্যান্ডেলটা কোথায় রাখবো আমরা, এই প্লাস বরাবর রাখবো, এই যেখানে প্লাস বরাবর আছে প্লাস বরাবর আমরা রাখবো। রাখার পর এইখানে আমরা কি দেখতেছি, মার্কেটে একটা হাই দেখতেছি, তাই না? প্লাস মার্কেটে বরাবর একটা হাই রাখবো মানে দেখতেছি, মানে মানে জিনিসটা আরেকবার একটু বলেন তো? মানে এই মার্কেটের 50% রাখবেন। ধরেন মার্কেটে গেলেন, আপনি রিসেট চার্ট ভিউ করলেন, হ্যাঁ, রিসেট চার্ট ভিউ দেওয়ার পর মার্কেটটা এইভাবে আসলো, হ্যাঁ, আসার পর আপনি এইটা রানিং ক্যান্ডেল 1 2 3, 4, এই 3 নাম্বার ক্যান্ডেলটা ধরে কি করবেন, মানে 4 নাম্বার ক্যান্ডেলটা ধরে মার্কেটের মাঝ বরাবর নিয়ে আসবেন। এই আচ্ছা, যে প্লাস চিহ্নটা আছে হ্যাঁ, হ্যাঁ, দেখছেন, জুম ইন হ্যাঁ, জুম ইন, এই হ্যাঁ, হ্যাঁ, জুম ইন বরাবর কি করবেন, ক্যান্ডেল এই মার্কেটটা নিয়ে আসবেন। আ আচ্ছা, ঠিক আচ্ছা। ঠিক আছে ভাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসলেন। নাও দেখতে আসার পরে পাচ্ছি। এইখানে আমরা কি দেখলাম, এতটুকুর মধ্যে দেখলাম কি মার্কেটটা হাই দেখতে পাচ্ছি আমরা, তাই না? হুম, ওকে, ওই যে তো উপরে। মার্কেটের আমরা, হ্যাঁ মার্কেটের আমরা হাইটা কি করলাম, মার্ক করলাম। ওকে,
মার্ক করার পর চাইলে এটা দিয়েও মার্ক করতে পারেন, বা চাইলে এখানে যে ইগুলো আছে আরো অনেক টুলস আছে ড্র করার জন্য, এগুলো দিয়ে আপনি আপনি কোনটা দিয়ে করতে মার্ক পারেন। করলেন প্রথমে? এই এটা যে দিয়ে মার্ক করছি আমি। এই যে 1 2 3 4 1 3 4 5 6 এই 6 নাম্বার সার্কেলে যে এইখানে ক্লিক করলে এই যে সার্কেল আছে এখানে, হ্যাঁ আচ্ছা। সার্কেল। চাইলে আপনি হাইলাইটার দিয়েও করতে পারেন। এই হচ্ছে এখানে হাইলাইটার আছে, এই যে হাইলাইটার আছে। আচ্ছা, যাই হোক, আমি সুইং পয়েন্টের ক্ষেত্রে এটা আমি ইউজ করি, মার্ক করি। তো এটা হাই দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটের কিন্তু কোনো আমরা কি পাচ্ছি না, আমরা কোনো মার্কেটের লো দেখতে পাচ্ছি না, তাই না? হুম। তো লো যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তো কি করবো, মার্কেটে 3 বার আমরা হচ্ছে জুম ইন করব, মাউস দিয়ে করি বা এখানে যে জুম আউট আছে জুম দিয়ে করি। আমি এটা দিয়ে করলাম 1 2 3। ওকে, 3 দেখার পর যখন এটা আমরা 3 বার জুম আউট করলাম, তখন আমরা কি দেখতে পাইতেছি, তখন আমরা মার্কেটে নতুন একটা হাই পাইছি, তাই না? তো আমরা কি করব, এই যে নতুন হাই আছে এই হাইটার দিকে নিয়ে যাবো। এবং মার্কেটে আমাদের কি এখনো কিন্তু আমরা কি পাই নাই, লো পাই নাই। তো লো যেহেতু পাই নাই, তো আমরা আরেকবার হচ্ছে কি করব, জুম আউট করবো একবার। একবার ওকে, একবার জুম আউট করার পর আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা লো প্রাপ্ত একটা হাই এবং প্রাপ্ত একটা কি একটা লো আছে, তাই না? তো আমরা কি মার্কেটের একটা হাই লো কিন্তু পেয়ে গেছি। পেয়ে গেছি। তো আমরা এই লোটা মার্ক করলাম। ওকে, লোটা মার্ক করলাম। তো আমরা যখন এই যে আমরা লোটা যখন মার্ক করলাম, হ্যাঁ, তখন আমরা একটা হাই, একটা কনফার্ম হাই, একটা এবং কি কনফার্ম হচ্ছে লো পেয়ে গেছি, তাই না? তো কনফার্ম হাই এবং কনফার্ম লো যখন পেয়ে গেছি, কিন্তু এখন কিন্তু আমরা জানি না যে মার্কেট কোন দিকে আছে, তাই না? মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আছে না আপ ট্রেন্ডের দিকে আছে? কারণ আমরা হাই লোর মাঝামাঝি আছে কিন্তু আমাদের মার্কেটে, তাই না? এখন মার্কেটটা চাইলে হাইও ব্রেক করতে পারে, লো ব্রেক করতে পারে, তাই না? তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাদের কনফার্ম হাই লো কোনটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। কি অপেক্ষা করতে হবে, মার্কেটের যে এখানে হাই আছে এই হাই আমরা এরকম দাগ দিয়ে রাখবো, হ্যাঁ, এই হাই আমরা এরকম দাগ দিয়ে রাখবো। তো আমরা দেখবো যে মার্কেট কোনটাকে ব্রেক করে। মার্কেট যদি আমাদের আমি তো দেখতেছি এই লো, হাই ব্রেক লো করে, এর কাছাকাছি আছে। মার্কেট যদি এই হাই ব্রেক করে আমাদের, হ্যাঁ হুম। দেখেন, মার্কেট যদি আমাদের এই হাই ব্রেক করে আগে, তাহলে কি আমাদের যতটুকু মার্কেট নিচুতে এসে আমাদের এই হাই ব্রেক করছে, অতটুকু নিচু হবে কি আমাদের, তাই সরি, যতটুকু নিচুতে এসে আমাদের হাই ব্রেক করছে অতটুকু নিচে হবে কি আমাদের, অতটুকু লো। নিচে হবে কি আমাদের লো। তখন কি আমাদের আমাদের এই লোটা শিফট হয়ে চলে আসবে কোথায়, এইখানে। এবং তখন আমরা বুঝে যাবো কি মার্কেট আপ ট্রেন্ডে আছে। আচ্ছা। ব্যাপারটা বুঝতে পারছি? আর যদি দেখি যে মার্কেট, আর যদি দেখি যে মার্কেটটা আমাদের এই যে লো আছে, হ্যাঁ, এই লোটা ব্রেক করে ফেলছে, হুম। লোটা ব্রেক করে ফেলছে, যখন দেখবো আমরা এই লোটা ব্রেক করে ফেলছে, তখন কি আমাদের এই যে লোটা আছে এই লোটা লো থাকবে না, আমাদের কি মার্কেট হাই থাকবে। এবং হাই থাকার পরে আমরা তখন খেয়াল করব যে মার্কেটের প্রিভিয়াসলি কোনো লো আছে কিনা। আচ্ছা, এটা আমি একটু আগে রাখি, এটা হচ্ছে প্রিভিয়াসলি লো, এটা একটু মনে রাখেন, প্রিভিয়াসলি লো। হুম। আচ্ছা, তো আমরা এই যখন নাকি মার্কেট আমাদের এই লোটা ব্রেক করে ফেলবে, ধরলাম আমরা মার্কেটের লোটা ব্রেক করে ফেলছে, ব্রেক করার পর আমরা দেখবো প্রিভিয়াস কোনো লো আছে কিনা মার্কেটে। তো প্রিভিয়াসলি লো কিন্তু এটা আমাদের মার্কেট, তাই না? তো আমরা দেখবো যে প্রিভিয়াসলি যে লো আছে, হ্যাঁ, এই লোতে আসে কিনা। মার্কেট ম্যাক্সিমাম কি করে প্রিভিয়াসলি লোতে আসে, লোতে আসার পরে এটা সামনে আরো আমরা অ্যাডভান্স ভাবে শিখবো কোন কোন জোনে আসলে মার্কেট রিভার্স করবে সে ব্যাপারে। তো আসলো, আসার পর এই জোনে এসে যখন মার্কেট রিভার্স করবে, হুম। যখন মার্কেট রিভার্স করবে, তখন আমরা মার্কেটের কি ধরবো, এইটাকে আমরা মার্কেটের লো ধরবো। তখন কি আমরা মার্কেটের এগেন একটা হাই একটা লো পেয়ে গেছি। এবং একটু যদি অ্যাডভান্সে যাই, সেই ক্ষেত্রে আমরা মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, সেই ডাউন ট্রেন্ডে আমরা যদি ফিবোনাচি টান দিই, তাহলে এই 50% উপরে যখন যাবে, তখন আমরা মার্কেটের সেলের জন্য এন্ট্রি খুঁজবো। হ্যাঁ, সেলের জন্য এন্ট্রি খুঁজবো, এটা আমাদের সামনে আসবে, আগামীতে আসবে। তো আমি যদি এগুলো সব কিছু একটু রিমুভ করে দিই, একটু সহজ করে যদি আরো, হ্যাঁ, তো আমি যদি এইখানটা যদি দেখি মার্কেটটা 4 আওয়ারে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এখন আপনি বললেন যে ভাই ইমরান ভাই আপনি
বুঝলেন কিভাবে যে মার্কেটটা আপ ট্রেন্ড আছে? আমি দেখতেছি এখানে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে, তাই না? হুম তো যদি আমরা এটাকে এই হাই এবং লো যদি ধরি, হ্যাঁ, হাই এবং লো যদি ধরি, এবং মার্কেটের একটা নিয়ম হচ্ছে কি হায়ার টাইম ফ্রেমে মার্কেটের নিকটবর্তী হাই এবং লো মার্কেট সবার আগে ব্রেক করে। এবং মার্কেটটা যদি রানিং প্রাইসটা এখানে থাকে, হ্যাঁ, মার্কেট যদি রানিং প্রাইস যদি এখানে থাকে, তাহলে মার্কেটের সবচেয়ে কাছে হাই আছে না লো আছে? সবার কাছে হাই আছে। হাই আছে। তো মার্কেটের নেক্সট মুভ কোথায় হবে? মার্কেটের নেক্সট মুভ হবে হাই। এবং এই জিনিসটাকে আমাদের কনফার্মেশন করার জন্য, মানে কনফার্ম হওয়ার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু 4 আওয়ার আমি যেটা ড্র করতে 4 আওয়ার আপনাকে দেখাইতেছি, সেক্ষেত্রে কি আমাদের 1 উইকে চলে যেতে হবে। তো 1 উইকে আমরা চলে যাই। 1 উইকে চলে যাওয়ার পরে আমি একটু রিসেট চার্ট ভিউ নেই। রিসেট চার্ট ভিউ নেওয়ার পরে মার্কেটটা যদি আমি এখানে আনি, মার্কেট যদি আমি এটার 50% যদি আনি, সরি, এই যে এখানে আনি 1 2 3 4, এই জায়গাটা যদি আনি, এই জায়গাটা যদি আনি আমি, তাহলে কি দেখতে পাইতেছি? মার্কেটের একটা হাই এবং একটা লো। এটা 1 উইকে, মার্কেটের 1 উইকে 1 মান্থে আমরা মার্কেটের নিকটবর্তী হাইলো দেখবো, প্রাইসের নিকটবর্তী হাইলো। তো আমাদের হচ্ছে 1 উইকে কি মার্কেটের নিকটবর্তী যদি আমরা হাই দেখি, তাহলে হচ্ছে আমাদের এইটা, ও মার্কেটের নিকটবর্তী যদি আমরা লো দেখি, তাহলে মার্কেটের কোনটা? এইটা, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা। ওকে, তো এইটা যদি আমরা দেখি, তো মার্কেটের এই হাইলোর মধ্যে কি এই আমাদের হাইলো, হুম তাই না? এবং আমরা যদি একটু চালাকি করে যদি মার্কেট একেবারে জুম আউট করে দেই একেবারে, হ্যাঁ তখন কি দেখতেছি আমরা? মার্কেটটা আলটিমেটলি কি দেখতেছি আমরা? আপ ট্রেন্ড। বুলিশ, আপ ট্রেন্ড আছে। তো কি আমরা আবার কিন্তু কি হয়ে গেলাম? শিওর হয়ে গেলাম যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাই না? তো মার্কেটের রানিং প্রাইস এটা এবং রানিং প্রাইসের নিকটবর্তী হাই এটা এবং হচ্ছে কি লো এটা। তো হাই লো বরাবর যদি আমরা এই ফিবোনাচি ক্লাসটা আসবে সামনে, এই ফিবোনাচিতে যদি আমরা মার্ক করি, ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে যদি আমরা মার্ক করি, আর এই ফিবোনাচি রিট্রেসমেন্টের যেই মার্কটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এই হচ্ছে ফিবোনাচিতে যাবেন, যাওয়ার পর এগুলা সব কিছু হচ্ছে থাকবে, দেয়া থাকবে, টিক দেওয়া থাকবে, লেভেল থাকবে, প্রাইস থাকবে, টেক্সটও লাগবে না আমাদের, টেক্সটও থাকবে, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, শুধু 3টা রাখবেন, 0 1 5। আর এই এখানেও টিক থাকবে, এখানেও টিক থাকবে, এগুলো সবকিছু কি করবেন আপনি? এগুলা উঠাই দিবেন। আপনি চাইলে এই যে ট্রেন লাইনে যে ব্যাপারটা আছে, ট্রেন লাইনের ব্যাপারটা আপনি রিমুভ করে দিতে পারেন। সেক্ষেত্রে কি জিনিসটারও স্মুথ দেখা যায়, মার্কেটটা কি দেখা যায়? ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এ হলো আমাদের 4 আওয়ারের যদি আমরা হাইলো দেখি, তাহলে আমাদের হাইলো এবং মার্কেটের নেক্সট মুভ এটা। এবং ফিবোনাচির উপরে যে জোনটা থাকে, এই যে এখানে হচ্ছে 0.5 এর একটা জোন আছে, আমি এটা লেভেলটা যদি দিই, এটা কি 0.5 1 0 এবং 1, এই উপরে যেটা থাকবে, হ্যাঁ, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি ডিসকাউন্ট প্রাইস। নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সরি, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম প্রাইস, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা ডিসকাউন্ট কেন? ডিসকাউন্টে যখন আসবে তখন মার্কেট কি করবে? মার্কেট মানুষ তখন হচ্ছে বাই করবে, যখন নাকি এই প্রিমিয়াম জোনে আসবে তখন কি করবে? মার্কেটটা হচ্ছে আপনি ডাউনে যাবে। তো এটা তো সামনে এটা আসবে, এটাকে অনেকে সাপ্লাই ডিমান্ড জোন বলে বা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন বলে। হ্যাঁ, প্রিমিয়াম জোন কি একটা জিনিসের পণ্য যখন দাম হচ্ছে বেড়ে যায়, তখন কি আমরা ওটা হচ্ছে বিক্রি করে দিই, যখন ওটা দাম কমে তখন হচ্ছে আমরা কিনি। তো মার্কেটেরও এরকম প্রাইজের ব্যাপার আছে। এটা আমরা কি কি যাব, এটা সামনে যখন আমরা যাব ফিবোনাচিতে, তখন আমরা হচ্ছে এটা এই ব্যাপারে আলোচনা করবো গভীরভাবে। তো মার্কেট কি আমাদের এই হাইলোর মধ্যে কি আমাদের এই যে যেই হচ্ছে ডিসকাউন্ট জোনে কিন্তু কি আসছে? মার্কেট মার্কেট চলে আসছে। কিন্তু ডিসকাউন্ট জোনে যখন যখন মার্কেট চলে আসছে, তখন আমরা কি 4 আওয়ারে যে, তখন 4 আওয়ারে যে 4 আওয়ার যদি আমরা দেখি, এটা মার্ক করি, আমাদের কিন্তু কি এই যে 0.5% নিচে চলে আসছে। তো এখন আমরা কি করব? এখন আমরা এন্ট্রি খুঁজবো আমাদের একেবারে হাই পর্যন্ত, একেবারে হাই পর্যন্ত। তো এটা সামনে যখন আমরা বিএনআর ক্লাসে আসবো, তখন আমরা দেখব কখন মার্কেট ব্রেকআউট, ট্রেন লাইন ব্রেকআউট এন্ড রিজেস্ট হয়। সেটার জন্য আমরা ফার্স্টে এসএনএল লেভেল শিখছিলাম, মনে আছে আপনার? মেপে মেপে ড্র করা হ্যাঁ সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল। তো হ্যাঁ সামনে আমরা যখন যাব, তখন আমাদের হচ্ছে এইখানে বিএনআর এর ক্লাস আসবে একটা, হ্যাঁ,
বিএনআর আসবে এখানে, এটার মধ্যে থাকবে বিএনআর এর ক্লাস। তো বিএনআর যখন থাকবে এই রিটেস্ট, হ্যাঁ হ্যাঁ রিটেস্ট, তো আমাদের হ্যাঁ রিটেস্ট, তো এইগুলা কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে বিএনআর এ যাব। তো তখন আমরা উপরের জন্য বিএনআর পাবো। তো আমরা এই জোনটাতে এসে যদি আমরা একটা মাত্র বিএনআর পাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, একেবারে আমাদের টেক প্রফিট থাকবে এই পর্যন্ত, এবং আমাদের কি স্টপ লস থাকবে একেবারে ছোট, টেক প্রফিট থাকবে একেবারে আমাদের হাই পর্যন্ত। এটা আরো সামনে আসবে। তো আমাদের এইভাবে হচ্ছে কি আমাদের হাই লো আমরা কি করতে পারবো, কনফার্ম করতে পারবো আমরা হাই লো। আচ্ছা আমরা চাইলে ওয়ান উইকে যদি যাই, আপনি যদি হচ্ছে আমার বলেন যে ভাই আমি হচ্ছে ই করবো, এই আচ্ছা এটা পরে বলি। এই আর সহজভাবে যদি আমরা যদি মার্ক করি, সহজভাবে যদি আমরা যদি মার্ক করি, সহজভাবে যদি আমরা সহজভাবে যদি আমরা মার্কেটের সুইং লো হাই করি, এই সুইং হাই এবং সুইং লো যদি আমরা ড্র করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, সেটা আমি এখন আপনাকে বলে দিই। এটা একটু আপনি কষ্ট করে নোট করেন, হ্যাঁ নোট করব। হ্যাঁ নোট করেন, বা হচ্ছে এই ক্লাস রেকর্ডিংটা তো আপনি দিয়ে দিয়েছে, আপনি তখন হচ্ছে আপনি নোট করে নিন। হ্যাঁ, উইকলি যেই টাইম ফ্রেম আছে, উইকলি টাইম ফ্রেমটা কি আমরা বুঝি, মানে একটা ক্যান্ডেল হবে এক সপ্তাহ যাবত, মানে 5 দিনে এক ক্যান্ডেল হবে, হ্যাঁ এক সপ্তাহে একটা ক্যান্ডেল হবে। এটা হচ্ছে কি উইকলি ক্যান্ডেল, হ্যাঁ উইকলি টাইম ফ্রেম, হ্যাঁ। আর এই যে 1 উইক, প্রতিটা ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল এক সপ্তাহ, এক সপ্তাহ মিলে একটা ক্যান্ডেল হয়। এইভাবে যদি আমরা মান্থলি যদি যাই, আমাদের মান্থলি ক্যান্ডেলও আছে এখানে, মান্থলি ক্যান্ডেল যদি যাই, সেক্ষেত্রে কি এখানে একটা ক্যান্ডেল এক মাস, এক মাসে একটা ক্যান্ডেল হবে। ওকে, এই ব্যাপারটা তো ক্লিয়ার ভাই আগে থেকে, তাই না, যে 1 মিনিট একটা ক্যান্ডেল 5 মিনিট টাইম ফ্রেম, এটা তো ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমি হচ্ছে আরো সহজ করলাম। তো আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে, আচ্ছা আমরা যদি 1 মাসে হাই লো কনফার্ম করি, মানে মার্কেটের সুইং লো এবং সুইং হাই যদি আমরা মার্ক করি, হ্যাঁ 1 মাসের চার্ট প্যাটার্নে, সেই ক্ষেত্রে ধরলাম এটাকে 1 মান্থ চার্ট প্যাটার্নে আমি হাই লো বের করলাম, তাই তো, আচ্ছা আমি হাই লো বের করলাম। তো সেই ক্ষেত্রে আমার এন্ট্রি নিতে হবে 1 ডে টাইম ফ্রেমে। এই যে 1 ডে টাইম ফ্রেমে যে আমাদের কি আমার কি করতে হবে, এন্ট্রি নিতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে আমি যদি 1 উইকে, আমি যদি 1 সপ্তাহে যদি আমি হাইলো সুইং হাইলো যদি আমি কনফার্ম করি, সেই ক্ষেত্রে আমার এন্ট্রি নিতে হবে কোথায়, আমার 4 আওয়ারে। ব্যাপারটা বুঝতে পারছি ভাই? আমি এগুলো নোট করব। হ্যাঁ, এটা শুধু নোট করবেন না, এটা আজকে থেকে মাথায় গেঁথে রাখবেন। এটা মাথায় গেঁথে না রাখলে অটোমেটিকলি সামনে স্টেপ বাই স্টেপ চলে আসে। আচ্ছা, তো আমি যদি 1 ডেতে, আচ্ছা আমি আগে শেষ করি। আর যদি 1 ডেতে হচ্ছে হাই লো কনফার্ম করি, সেই ক্ষেত্রে আমার এন্ট্রি নিতে হবে 1 আওয়ারে, 1 আওয়ারে। ওকে, তো আমি যদি 4 আওয়ারে যদি হাইলো কনফার্ম করি, সেই ক্ষেত্রে আমার এন্ট্রি নিতে হবে, এন্ট্রি খুঁজতে হবে কয় মিনিটে, 15 মিনিট টাইম ফ্রেমে। বুঝেন, আস্তে আস্তে কিন্তু কি হইতেছে, একেবারে শর্ট হইতেছে, কিন্তু ছোট হইতেছে। হ্যাঁ, এটা অনেকে যারা জব করে তারা হচ্ছে এই আপনাকে 1 ডে অ্যানালাইসিস করে, তাই না, 1 ডে 1 উইক, এই দুইটা বেশি রাখে। যারা হচ্ছে জব করে, আপনার মতো যারা ব্যস্ত মানুষ, যারা বিজনেসম্যান, হ্যাঁ তারা হচ্ছে এই দুইটা টাইম ফ্রেম বেছে নেয়। আচ্ছা, তো কেউ যদি 1 আওয়ারে হাইলো কনফার্ম করে, তাকে এন্ট্রি নিতে হবে কয় মিনিটে, 5 মিনিটে। আচ্ছা, তো আমি কি কেউ এখন যদি
আচ্ছা, কেউ যদি 15 মিনিটে সরি কেউ যদি 15 মিনিটে হুম 15 মিনিটে হাই লো কনফার্ম করে, সুইং হাই লো কনফার্ম করে, তাকে এন্ট্রি নিতে হবে কয় মিনিটে? 1 মিনিটে। সেটা হচ্ছে স্ক্যালপিং, 1 মিনিটে। ঠিক আছে? এই মানে হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টাইম ফ্রেমের ব্যাপার, এই হচ্ছে সুইং পয়েন্ট। আপনি যখন বের করবেন তখন আপনি এই টাইম ফ্রেমগুলো আপনার মেনটেন করে বের করতে হবে। তো এখন আসি, আমি 1 উইকে যাই, আমি 1 মাসে যাব না। হ্যাঁ, 1 উইকে গেলাম। তো 1 উইকে যাওয়ার পর, যেহেতু এটা অনেক বড় টাইম ফ্রেম, আমি কি এটাকে প্লাস বরাবর 4 নাম্বার ক্যান্ডেলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মার্কেটে কি দেখতেছি আমি? একেবারে আবার রিসেন্টলি আবার একটু আনন্দ ধরেন যে হ্যাঁ আবার একটু আনন্দ। আনছি ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ এখন থ্যাংক ইউ। বুঝতে পারছেন কিভাবে আনছি? হ্যাঁ হ্যাঁ কনফার্ম হইলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো মার্কেটের আনার পরে মার্কেটের আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একেবারে রিসেন্ট কি দেখতে পাচ্ছি? রিসেন্ট এখানে একটা হাই হাই আছে, যেহেতু এটা একটা অনেক হচ্ছে হায়ার টাইম ফ্রেম, নিকটবর্তী 1 হ্যাঁ উইকের, আমরা নিকটবর্তী, এটা আমাদের এটা হাই এবং এটা লো। হলো আমরা কি করলাম? মার্ক করলাম। তো মার্কেট এটা হাই এবং মার্কেট এটা কি? লো। এটা লো। এবং হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের লো। তো আমরা যদি মার্কেটের, আচ্ছা ফিউনারি যাব না, তো আমরা হাই লো যেহেতু মার্ক করলাম, তো আমরা হাই লো মার্ক করার পরে আমরা একটু ক্লিয়ার যদি হচ্ছে প্রিভিয়াস দেখি, তো কি দেখতেছি আমরা মার্কেটে? বুলিশ ট্রেন্ড, তাই না? মার্কেটে হুম বুলিশ ট্রেন্ড দেখতেছি। তো আমাদের এটা হাই লো, তো আমরা এখন যদি এন্ট্রি নেই, সেই ক্ষেত্রে আমাদের কোন টাইম ফ্রেমে যেতে হবে? 1 উইকে যেহেতু আমরা অ্যানালাইসিস করছি, আমরা যেতে হবে কোথায়? 4 4 আওয়ার। আওয়ারে, তাই না? ওকে। হুম তো 4 আওয়ার আমি একেবারে জুম আউট করি। জুম আউট করার পরে আমার কি মার্কেট এই হাই হাই এবং লো। মার্কেটের এই লো, এবং কি দেখতেছি আমরা? মার্কেট আপ ট্রেন্ড, বুলিশ। হ্যাঁ ক্লিয়ার ভাই ব্যাপারটা? হ্যাঁ অনেকটাই ক্লিয়ার। আচ্ছা, আবার যদি ভিডিওটা যদি আবার ভালোভাবে দেখেন, সেক্ষেত্রে আরো ক্লিয়ার হবেন আশা করি। আচ্ছা, তো এখন আমরা যদি ওয়ান ডেতে যাই, ওয়ান ডেতে যদি যাই, ওয়ান ডেতে আমরা কি করলাম? মার্কেটের এই প্লাস বরাবর চিহ্নতে আমাদের 4 নাম্বার ক্যান্ডেল আমরা নিয়ে আসলাম, মানে মার্কেটের 50% যে দাগটা, সেই দাগে আমরা নিয়ে আসলাম। তো আনার পরে আমরা কি দেখতেছি? এখানে একটা হাই দেখতেছি, এখানে একটা হাই দেখতেছি, এখানে একটা লো দেখতেছি মার্কেটের, তাই না? মার্কেটের এই একটা হাই, এই একটা লো, তাই না? এবং মার্কেটটা কি আলটিমেটলি ভাবে কি দেখতেছি আমরা? মার্কেটটা মার্কেটটা বুলিশ আপট্রেন্ড দেখতেছি আমরা, তাই না? আপ ট্রেন্ড দেখতেছি। তো বুলিশ। সবচেয়ে ভালো হয় হচ্ছে ওয়ান ডে থেকে হচ্ছে শুরু করলে। তো হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ এখান থেকে যদি আমরা করে এখানে বন্ধু দিয়েছিলাম একটা, এটাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এটা বুঝে দেখতেছি। তো আমরা যদি ট্রেন লাইন যদি আমরা হাতেও ইউজ করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। তো আমাদের যেহেতু আমাদের হাই লো এটা হয়ে গেছে, তো হাই লো হয়ে যাওয়ার পরে আমাদের ফিবোনাচি যদি আমরা এই লো থেকে আমরা হাই পর্যন্ত যদি আমরা একটু মার্ক করি, মার্কেট কি এখন আমাদের কি যে জোনে আসলে আমাদের এন্ট্রি নিতে হবে, সেই জোনে কিন্তু আসে নাই। তো আমরা যদি 1 আওয়ারে চলে যাই, একেবারে জুম আউট করি, জুম আউট করার পর কি দেখতেছি আমরা? মার্কেটের এই যে আমাদের মার্কেটের একদম পারফেক্ট একটা লো এবং পারফেক্ট একটা হাই, তাই না? তো আমরা হুম অপেক্ষা করবো মার্কেটের 1 আওয়ারে। আমরা তো হচ্ছে ওয়ান ডেতে যে আমাদের হাই লো, সুইং হাই লো কনফার্ম করে ফেলছি। তো আপনি চাইলে এখানে হচ্ছে সুন্দর করে লিখে রাখতে পারেন যে এটা হচ্ছে সুইং হাই। আমি আগে হচ্ছে এটা লিখে রাখতাম, এটা হচ্ছে হাই, কনফার্ম হাই। তো আমি সিএস দিয়ে দিলাম, মানে হচ্ছে মার্কেটটা কনফার্ম হাই। আর হচ্ছে এইটা দিয়ে দিলাম আমি মার্কেটের কি কনফার্ম লো, হচ্ছে মার্কেটে, হচ্ছে মার্কেটের কি কনফার্ম লো, তাই না? হ্যাঁ তো কনফার্ম হলো। তো আমরা অপেক্ষা করব যে মার্কেট কখন আমাদের এই জোনে আসবে। মার্কেট যখন আমাদের এই জোনে আসবে, কোন তখন কি জোনে? আমরা এই যে এই জোনে, 0.5। এটা আরো সামনে আসবে। হ্যাঁ, জাস্ট আপনি কনফার্ম সুইং হাই এবং লোটা জাস্ট কনফার্ম করে শিখেন। হ্যাঁ, তো আমাদের কি মার্কেটে এটা কনফার্ম হাই,
তাই না? তো মার্কেটের নিকটবর্তী প্রাইসের যে মার্কেট যে হচ্ছে মার্কেট যে নিকটবর্তীতে আছে, তো মার্কেটের নিকটবর্তী আছে কি হাই আছে না লো আছে? মার্কেটে নিকটবর্তী অবশ্যই হাই আছে, তাই না? হাই। তো মার্কেট যেহেতু নিকটবর্তী হাই আছে, তো কি মার্কেট এটা হচ্ছে আমাদের কি কনফার্ম সুইং পয়েন্ট, মার্কেটের কনফার্ম হাই। মার্কেট নেক্সট মুভ এই হাই ব্রেক করবে মার্কেট। এতটুকু ক্লিয়ার ভাই? হুম। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে আপনি ক্লিয়ার না। ঠিক আছে, তাহলে আরেকবার বল। তাও সমস্যা নাই, আপনি হচ্ছে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে ভিডিওটা দেখলে আপনি হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। এক দুইবার দেখবেন, কারণ সুইং হাই লোটা একটু অন্যরকম, সহজ আছে। এক দুইটা এই সুইং হাই মিলে আরো ক্লাস আছে আপনার, মানে প্রতিটা ক্লাসে এরপরে সুইং হাই লোর সাথেই রিলেটেড। তো আমাদের এই সুইং হাই লো মার্ক করাটার কারণটা কি? আমাদের মার্কেটের পরবর্তী যে মুভ আছে, পরবর্তী মুভটা কোথায় এইটা জানার জন্য। তো আমাদের পরবর্তী এখন আমরা যদি আমরা যদি আগে থেকে জানি যে মার্কেটটা হচ্ছে হাই যাবে, হাই ব্রেক করবে, তো কি আমাদের জন্য সুবিধা হবে না? যে সহজ হয়ে মার্কেট যাবে। যে তাহলে হাই যাবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? হাই এন্ট্রি যাবে, তো নেওয়ার আমাদের কি হ্যাঁ এন্ট্রি নেওয়ার জন্য তখন কি আমরা সহজ মার্কেটে হয়ে যাবে। হাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো আমরা। এর জন্য আমাদের মার্কেট কনফার্ম সুইং হাই এবং লো বের করতে হবে এইভাবে। আচ্ছা, তো এখন আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা সুইং হাই লো মার্ক করি, 4 আওয়ারে শিফট হয়ে গেলাম। 4 আওয়ারে আমরা রিসেট চার্ট ভিউ দিলাম, দেওয়ার পর মার্কেটের এই প্লাস বরাবর আমরা নিয়ে আসলাম। আনার পরে মার্কেটের একটা হাই দেখতে পাচ্ছি আমরা, মার্কেটের একটা হাই দেখতে পাচ্ছি, কিন্তু একটা মার্কেটের লো দেখতে পাচ্ছি না। তো আমরা 3বার জুম আউট করবো, 1 2 3। আসার পরে আমরা মার্কেটের আবার একটা হাই পেলাম, একটা লো পেলাম না, তো আবার আমরা জুম আউট করবো, 1 2 3। যখন নাকি চলে আসছে তখন কি আমরা একটা মার্কেটে হচ্ছে লো পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, মার্কেটের লো। লো পেয়ে গেছি, তো আমাদের কি এখন এন্ট্রি খুঁজতে হবে কোথায়? আমাদের 15 মিনিটে। তো আমরা যদি ফিবোনাচি দিয়ে একটু আমরা ড্র করে রাখি, হাই লো। এটা আমাদের হাই, এটা আমাদের লো, এবং মার্কেটের নিকটবর্তী কি আছে? হাই আছে না লো আছে? হাই আছে। হাই আছে। তো আমরা চলে যাবো কোথায়? 15 মিনিটে। তো 15 মিনিটে যদি আমরা যাই, একেবারে জুম আউট যদি করি আমরা, এটা আমাদের মার্কেটের হাই, ফোরার অনেক হাই হয়ে গেছে, তো এটা আমাদের মার্কেটের হাই। আরো জুম আউট হয় না 15 মিনিটে। আর হচ্ছে এটা আমাদের মার্কেটের লো, তাই না? তো আচ্ছা। আমরা 4 আওয়ারেই থাকবো। যখন আমাদের এন্ট্রি জোনে আসবে, এই হচ্ছে হাই লো মার্ক করার জন্য হচ্ছে ফিবোনাচি এই একভাবে ড্র করতে হয়, এবং এন্ট্রি নেওয়ার জন্য, হ্যাঁ, এবং যখন আমরা এন্ট্রি নিব তখন আমাদের ড্র করতে হয় আরেকভাবে। তখন আমাদের ড্র করতে হয় আরেকভাবে। তখন আমাদের মার্কেটের ইম্পর্টেন্ট প্রাইস লেভেলগুলো, তো মার্কেট আমাদের কি একেবারে জোনে ঢুকে গেছে, তো এখান থেকে আমাদের কি হবে? মার্কেট আপে যাওয়ার চান্স 100তে না থাকলে 80%, এটা আরো সামনে আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে এইভাবে কি আমরা সুইং হাই লো বের করবো। তো একটা জিনিস কি খেয়াল করছেন, মান্থলিতে যখন গেছি আমরা সুইং হাই লো মার্ক করছি, তখন আমাদের হচ্ছে সুইং ছিল কোথায়? মার্কেটের হাই। হুম, উইকলিতে যখন অ্যানালাইসিস করছি তখন আমাদের মার্কেটের হচ্ছে মানে নিকটবর্তী হাই। কনফার্ম কনফার্ম ছিল কি? কনফার্ম সুইং হাই ছিল। হাই ছিল। ওয়ান ডেতে যখন গেছি তখনও কি ছিল? আমাদের মার্কেটের কনফার্ম হাই। সুইং হ্যাঁ, হাই। সুইং হাই। 4 আওয়ারে গেলাম, এটাতেও কি আমাদের মার্কেটে কনফার্ম সুইং হাই। তার হুম, মানে কি আমরা অনেকগুলো টাইম ফ্রেম কি করলাম? আমরা ফিল্টারিং করলাম, সেটাই। সবগুলোতে দেখলাম কি মার্কেটের নেক্সট মুভ উপরে হাই। তার মানে কি আমরা আরো বেশি শিওর হলাম যে মার্কেটের এইটাই হচ্ছে কি কনফার্ম সুইং হাই। আপনি চাইলে এতগুলা ফিল্টার নাও করতে পারেন। মানে এটা এটা আমাদের কি ওভার শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভার শিওর হয়ে গেলেন, মানে এইভাবে কনফার্ম এটা হলে কনফার্ম সুইং হাই, এবং কি আমাদের এইটা হচ্ছে কি মার্কেটের কনফার্ম সুইং লো। এখন কি বুঝতে পারছেন ভাই? ইলিয়াস ভাই, এখন আশা করি জি, ক্লিয়ার হয়েছেন, তাই তো? জি, অনেক ক্লিয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে কি, মার্কেটটা এই লো ব্রেক করতে পারে, এটা স্বাভাবিক। অস্বাভাবিকের কিন্তু কিছু নাই, আছে?
কোনটা একবার দেখেন তো একটু। এই যে মার্কেটে যে কনফার্ম সুইং লোটা আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ব্রেক করতেই পারে, হ্যাঁ, করতে স্বাভাবিক পারে, এটা। করতে পারে। মার্কেট যখন এইটা ব্রেক করে ফেলবে তখন কি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন কি মার্কেট ডাউন ট্রেন্ড চলে যাবে, এবং কি তখন আমরা ওয়ান ডেতে যেও দেখবো যে মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, মার্কেট ওয়ান ডে থেকে বা হচ্ছে ওয়ান উইকে ডাউন ট্রেন্ড যে যাবে, মার্কেট যে ডাউন ট্রেন্ড যাবে সেটা আগে কনফার্ম করে দেয় হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। ধরেন বড় একটা মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে ছোট মার্কেটে মানে হচ্ছে ছোট টাইম ফ্রেমে ওইটা কি আগে কনফার্ম দিয়ে ফেলে যে ও এখন ট্রেন্ড কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। এর জন্য কি আমরা বড় মার্কেটে যখন অ্যানালাইসিস করব তখন কি এইখানে দেখেন, এইখানে কি আমরা এখন কি বুঝতেছি যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে? না। এখানে কি দেখতেছি মার্কেট ডাউন ট্রেন্ডে। তো আমরা কি আচ্ছা, লোয়ার টাইম ফ্রেমে যখন আমরা এন্ট্রি নিতে যাব তখন কি লোয়ার টাইম ফ্রেমে কি আমাদেরও আগে বুঝিয়ে দিবে যে আমি এখন উপরে যেতেছি। কম আচ্ছা। করে হলো, হ্যাঁ কম করে হলেও দেখা গেছে একদিন আগে ও বুঝাই দিবে, দেখা গেছে 4 আওয়ারে একদিন দুই দিন পর বুঝাবে যে উপরে যাবে। তো কি এই 15 মিনিটে যেই হচ্ছে টাইম ফ্রেমের যেই আমি ব্যাপারটা বলছি এটাতে কি ফিল্টার করলে কি হয় যে এটা যদি ফিল্টার করি সেক্ষেত্রে বোঝা যায় যে আগে ও কি ট্রেন্ড চেঞ্জ করবে। তো সেক্ষেত্রে কি আমরা 15 মিনিটে যখন এন্ট্রি নিলাম তখন আমাদের মার্কেটের টিভি থাকবে, ধরেন মার্কেট এখান থেকে আমি একটা এন্ট্রি পাইছি, ধরলাম ধর মার্কেট এখান থেকে এন্ট্রি পাইছি, তো হ্যাঁ, মার্কেটে ধরলাম আমার এসএলটা এখানে, টেক প্রফিটটা একেবারে সুইং হাই পর্যন্ত। হ্যাঁ। এবং কিভাবে সেটা এন্ট্রি যদি আমরা একেবারে সাময়িক অ্যাডভান্সে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখবো যে মার্কেটটা এইভাবে গেছে, রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করবে, ব্রেক করার পর রিটেস্ট নিয়ে দেন মার্কেট উপরে যাবে। এবং অলরেডি আমি এইখানে দেখতেছি এখানে ট্রেন্ড মার্কেট শিফট করার জন্য ও শিফট হয়ে গেছে অলরেডি আমি দেখতেছি। তো আমি যদি ই করতাম তাহলে আমার এন্ট্রিটা ছিল এখানে, এইখানে এই ক্যান্ডেলে, এবং আমার এসএলটা থাকতো এই যে এই এই লিকুইডিটি আছে, লিকুইডিটি একটু নিচে, তো আমার এটা হচ্ছে আমার একটা এন্ট্রি থাকতো। এবং আমি যদি 15 মিনিটে যদি যাই সেক্ষেত্রে কি 15 মিনিটে গেলে আমি যদি দেখি আমার কি এখানে অলমোস্ট এই ট্রেনটা যদি ধরি ফার্স্ট টু এই পর্যন্ত যদি ধরি আমি, আমার কি ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে কি হয়ে গেছে মার্কেট এখানে রিটেস্ট হয়ে গেছে। দেখেন হুম। এটা কেটে দিই, আমি জুম আউট করি, ব্রেক হয়ে রিটেস্ট হয়ে গেছে। ট্রেন লাইন ব্রেক হয়ে এই জোনটাতে কি হয়েছে রিটেস্ট নিচ্ছে, এই যে মার্কেটের লো আছে এই লোটে রিটেস্ট নিচ্ছে একটু আগে যেটা আমি উপরে দেখাইলাম। হুম। বেশ ভাই মনে আছে, হ্যাঁ, এই যে যেভাবে মার্কেট কি হয়েছে এই যে ট্রেন লাইন এটা ব্রেক করছে, ও ব্রেক করে এটা ব্রেক করছে এই জোনটাতে রিটেস্ট নিচ্ছে, এখানে কিন্তু ব্যাপারটা সেমই হয়েছে দেখছেন। দেখেন এটা মার্কেট রিটেস্ট নিচ্ছে, তো রিটেস্ট নেওয়ার আগে কি 4 আওয়ারের আগে 15 মিনিটে কি ও বুঝিয়ে দিছে যে ও এখন আপ ট্রেন্ডে যাবে, তাই না? আমি যদি হ্যাঁ ভাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এটা আরো অনেকটাই। জাস্ট একটু আপনাকে একটু আগ্রহ দেখানোর জন্য, যাতে আপনি একটু আগ্রহ নিয়ে কাজ করেন। এই আচ্ছা। জন্য আমরা কিভাবে হচ্ছে সামনে এন্ট্রি পয়েন্ট যে থাকবে সেই এন্ট্রি পয়েন্ট আমরা যাব তখন এটা। তো মার্কেট অলরেডি এখানে রিজেকশন হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে 15 মিনিটে মার্কেট যদি দেখি 15 মিনিটে মার্কেটটা হচ্ছে রেঞ্জিং হয়ে গেছে, এখানে মার্কেটের লিকুইডিটি নিবে, এটা আরো অ্যাডভান্স যদি আমরা যাই লিকুইডিটি নিবে, কারণ মার্কেট এই জোনটাতে, কারণ মার্কেট ট্রেন লাইন আমরা যখন সাপোর্ট রেসিস্ট্যান্স দিয়ে যখন হচ্ছে বিএনআর শিখবো, যখন বিএনআর শিখবো তখন আমরা এই জোনটাতে আমরা দেখে ফেলছি যে মার্কেটের এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে ফেলছে, এবং মার্কেটের উপর এটা রেসিস্ট্যান্স ছিল, মার্কেট কি করছে এটাকে ব্রেক করে ফেলছে। তো মার্কেট এটাকে ব্রেক করার পরে আমাদের যে এই যে যে জোনটা আছে এই জোনটাতে সে কি করছে মার্কেট রিটেস্ট নিচ্ছে, এটা সামনে আসবে আমাদের, আমাদের এটা ক্যান্ডেল আছে যে এখানে, এই ক্যান্ডেলে এসে আমাদের কি করছে রিটেস্ট নিচ্ছে। তো লোয়ার টাইম ফ্রেমে আসলে এন্ট্রি নিলে আমাদের এসএল আরো ছোট হয়, হ্যাঁ। তো লোয়ার টাইম ফ্রেমে আমাদের এই জোনটাতে এন্ট্রি ছিল, এবং যদি আমরা এইভাবে যদি নাও শিখি, আমাদের ট্রেন লাইন দিয়ে যদি জাস্ট শিখি, আমরা যদি এই পর্যন্ত দিই এই পর্যন্ত যদি দিই সেক্ষেত্রে কি আমাদের এই যে যে রিটেস্ট নিচ্ছে, এই যে রিটেস্ট নিচ্ছে না এখানে, হুম। যখন এখানে রিটেস্ট নিচ্ছে তখন কি আমাদের এখানে একটা এন্ট্রি ছিল, এই লাইনটাই ধরি, এই লাইনটা এটা এন্ট্রি ছিল। এসএলটা কোথায় ছিল আমাদের, এসএলটা থাকবে এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার একটু নিচে, এই ক্যান্ডেলটার একটু নিচে রাখবো, কারণ এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিতে পারে মার্কেটে, এবং হচ্ছে কি আমাদের
টিপি যে থাকবে, টিপিটা কত থাকবে এই 4 আওয়ারের, মানে পরবর্তীতে আমরা দেখাবো যে টেক প্রফিট কত থাকবে এই পরবর্তী আমাদের এই যে সুইং হাই আছে এই সুইং হাই পর্যন্ত। এখন দেখেন তো এত বড় টিপি পসিবল? কেন পসিবল না? কতটুকু টিপি নিতে হবে না হবে সেটা আমি সামনে বলে দিব আপনাকে। আচ্ছা ভাই, এটারও একটা ক্যালকুলেশন আছে। এইটারও একটা ক্যালকুলেশন আছে, এটারও একটা ফিবোনাচি একটা ক্যালকুলেশন আছে। তা আমি একটু দেখাই আপনাকে। ওটা ফিবোনাচি 90 to 95% ওয়ার্কিং। না, ওইটা আমি যেখান থেকে এন্ট্রি নিব সেখান থেকে মার্কেটের সুইং হাই পর্যন্ত যদি আমি ফিবোনাচি দেই তাহলে মার্কেটের 50% পর্যন্ত আমি প্রফিট নিব। তো মার্কেটের 50% কোথায়? এই ফিবোনাচির এই জোনে, তাই না? এই জোনে। আমি এটা ফিবোনাচি কেটে দিই। তো কি মার্কেটের আমাদের দুইটা এন্ট্রি থাকবে, দুইটা এন্ট্রি নিব আমরা একসাথে, দুইটা এন্ট্রি নিব। একটা এন্ট্রি টেক প্রফিট থাকবে এইখানে এবং আরেকটা এন্ট্রির প্রফিট থাকবে এইখানে। একদম হাই কারণ পর্যন্ত। অনেক সময় কি হয়, মার্কেট এই পিভট পয়েন্টে হিট করে আবার রিভার্স করে, তখন আর যখন আমাদের ফার্স্ট টিপি হিট করবে তখন কি আমাদের এসএলটা টেক প্রফিটের ভিতরে দিয়ে দিব, যাতে ও রিভার্স করে এসে যখন আমাদের এসএল হিট করে আমাদের কোনো কি লস হবে না। আমরা মার্কেটের থেকে যতটুকু প্রফিট নেওয়া দরকার অতটুকু আমাদের নিয়ে গেছি, এবং এর পরবর্তীতে ওই যদি আমাদের হাই পর্যন্ত তো যাবেই, যাওয়ার আগে তো অনেক খেলা করবে মার্কেট, এইভাবে 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 এইভাবে, মানে এইভাবে দেখেন এই হাই থেকে নিচ পর্যন্ত আসতে মার্কেট কি একবারে আসে নাই। মার্কেট নিচে গেছে, আসার পরে এখানে মার্কেট সাইড ওয়েজ হয়েছে, হওয়ার পরে এই সাইড ওয়েজ ব্রেক করছে, আবার কি এখানে একটু রেঞ্জিং এর মতো হয়েছে, তাই না? তো মার্কেট সেম এইভাবেই হবে, এইভাবে মার্কেট ট্রেন লাইন করে করে উঠবে, মাঝখানে রেঞ্জিং দিবে, মানুষকে কনফিউজ করবে। তবে কি আমাদের টার্গেট থাকবে কি মার্কেটের এই হাই মার্কেট এই হাই যাবেই। যদি মার্কেট এই হাই না যায় তাহলে মার্কেট যদি লো ব্রেক করে, ফাইন, মার্কেট যখন লো ব্রেক করবে তখন কি মার্কেট সে ডাউন ট্রেনে চলে যাবে। হ্যাঁ, ডাউন ট্রেনে গেলে আমরা আবার সেলের জন্য এন্ট্রি খুঁজবো, হ্যাঁ বুঝতে পারছি, তাই না? সেটাই, ওই যে আমি তো ফার্স্টে বললাম যে মার্কেট যখন আমাদের এই লো ব্রেক করবে, লো ব্রেক করার পরে প্রিভিয়াস যেই লো আছে এই লোতে যখন রিভার্স করে মার্কেট উপরে উঠবে তখন আমাদের লো কনফার্ম হয়ে যাবে, মার্কেট এই হাই এবং লো থাকবে, তখন মার্কেট আবার যখন এই জোনে আসবে আবার এখানে আসবে। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্সে যখন যাব তখন আমরা এটাও শিখবো যে মার্কেট এই জোন থেকে যে এই জোনে আসবে, এই জোন থেকে যে মার্কেট এই জোনে আসবে সেটা কিভাবে আসবে। তো আমরা এইখান থেকে যে জোনে আসবে আমরা যেহেতু জানতাছি যে মার্কেট এই জোন থেকে এই জোনে আসবে, তাই না? তো আমরা কি থাকবে, আমাদের কাউন্টার ট্রেডও থাকবে এইখান থেকে এই জোনে আসার জন্য আমাদের এন্ট্রি থাকবে। যখন নাকি এই জোনে আসবে আমরা তখন আবার বাই জোন এন্ট্রি খুঁজবো, আবার এরকম বাই সেল আমরা দুইটাই এন্ট্রি থাকবে আমাদের এখানে। তবে আমাদের কি করতে হবে, অতি প্রথম এই কনফার্ম যে সুইং হাই এবং কনফার্ম যে সুইং লো এটা আমাদের সর্বপ্রথম মার্কেটে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যদি ফাইন্ড আউট না করি সেক্ষেত্রে কি হবে, আমরা বুঝতে পারবো না যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। তো আমাদের এই জন্য কি করতে হবে, আমাদের সুইং হাই, কনফার্ম সুইং হাই এবং লো এটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। চাইলে একেবারে মান্থলি থেকে শুরু করে ছেকে আর যদি চাই যে না আমি মান্থলি থেকে না, আমি জাস্ট 4 আওয়ারে একটাতেই করব, এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ঘুরে ফিরে দেখবেন সেম, যেটা আমি দেখাইলাম আপনাকে স্টেপ বাই স্টেপ সেম।